গোঘাটের সিপিএম থেকে বিজেপিতে যোগদান বিমানের হাত ধরে আরামবাগে। জানা গেছে আজ সোমবার হুগলির গোঘাটের বালি পঞ্চায়েত এলাকা থেকে সিপিএম থেকে বিজেপিতে যোগদান করে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষের হাত ধরে প্রায় 15 জন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ, গোঘাটের বিজেপি নেতা রাজু রানা সহ অন্যান্যরা। বিমান ঘোষ জানান, তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি ও সন্ত্রাসের রাজনীতি সেটাকে শেষ করার জন্য সমাজের মানুষ আজ বিজেপিতে যোগদান করছে। এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। শক্ত করে ধরার জন্য, যাতে আমাদের ভারতবর্ষ আরও উন্নতি হয় এবং আমাদের যে ভারতবর্ষের যারা সৈনিক রয়েছে তাদেরকে মজবুত করার জন্যে, দেশকে আরও শক্তি করার জন্য, বিদেশ থেকে আরও যন্ত্রপাতি আনার জন্য, আমাদের দেশকে শক্ত করার জন্য, আমাদের দেশের যে আমাদের মায়েরা রয়েছে, বোনেরা রয়েছে, দিদিরা রয়েছে, দাদারা রয়েছেন, তাদেরকে আরও শক্ত করে করার জন্য আজকে আমি বিজেপিতে যোগদান করেছি। আমার খুব ভালো লাগলো। আর তৃণমূলকে আমি প্রথম থেকেই সাপোর্ট করিনি, ভালোবাসিনি, কারণ ওরা চোরচাট্টা মানুষ, যার জন্য আজকে এসএসসি বলুন, পিএসসি বলুন, আজকে 2014 সাল থেকে আজকে 2024 সাল আজ পর্যন্ত কোনো চাকরি পায়নি। আর তৃণমূল সরকার যতদিন থাকবে ওরা কোনোদিনই পাবে না। যতদিন না আমাদের বিজেপি সরকার আসছে, আমরা ওই মানুষগুলোকে কোনোদিনই আমরা চাকরিতে যোগদান করাতে পারবো না। আমরা চাই যে বিজেপি আসুক, আরও শক্ত করে দল গঠন হোক, যারা শিক্ষিত মানুষ যারা রয়েছেন তারা আরও ভালো করে পড়াশোনা করুক, চাকরি পাক, দেশের উন্নয়ন হোক, উন্নতি হোক। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম। আজকে দেখলাম প্রায় 15 জন মতো কর্মী হচ্ছে অন্যান্য দল থেকে বিজেপিতে জয়েন করছে, আর একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন সেই একই জায়গাতে আরামবাগে। কী বলবেন এই বিষয়ে? দেখুন, আজকে আমাদের এখানে বালি পঞ্চায়েত থেকে সিপিএম এবং নতুন যারা অন্য কোনো দল করেনি এরকম বেশ কিছু সমাজের ভালো মানুষ যারা বিজেপিতে যোগদান করলো। যোগদানের লিস্টটা অনেক চওড়া আছে। আজকে বিভিন্ন রাস্তা ব্লক করার জন্য অনেকে আসতে পারেনি, তো ওরা আগামী দিনে বা আজকে বিকালবেলা দুপুরবেলার পর থেকে আরও শুরু হবে জয়নি। কারণ বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি এবং সন্ত্রাসের রাজনীতি, সেইটাকে শেষ করার জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষ আজকে দলে দলে বিজেপিতে যোগদান করছে, মোদীজির হাতকে শক্ত করছে। আর রইল আজকে প্রশাসনিক সভায় আমার কাছে মেসেজ আছে বা অনেক ফোনে আছে যে যারা পঞ্চায়েতের স্টাফ তাদেরকে বাসে করে লোক নিয়ে আসার জন্য দায়িত্ব নিয়ে হেল্পার বানিয়ে দিয়েছে। রাস্তাঘাটে স্টুডেন্ট, শিক্ষক, পঞ্চায়েতের স্টাফ, সমস্ত সরকারি কর্মচারীদের নিয়ে এসে মাঠকে ভরানো হচ্ছে। তো মুখ্যমন্ত্রীর আরামবাগ সফর এটা একদম প্রথমেই ডাহা ব্লক, কারণ কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী বাইরে বেরোবে। যা করছেন উনি প্রশাসনিক সভাকে রাজনৈতিক সভা হিসাবে চালিয়ে দিয়ে চেষ্টা করছেন যে আরামবাগের মানুষকে আবার একটা মিথ্যা আশ্রয়ে উনি জড়িয়ে দেবেন। আরামবাগের মানুষ অনেক সচেতন আছেন। আমরা দাবি করেছি আরামবাগ জেলা চাই, সরকারি জেলা, কিন্তু সরকারি জেলা তো অবশ্যই চাই, আমরা দাবি করেছি, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রেডি করে চাই। বিষ্ণুপুরের মতো চাই না। উনি ঘোষণা করেছেন বিষ্ণুপুর সরকারি জেলা, কোনো সরকারি জেলা হয়নি বিষ্ণুপুর, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। আরামবাগকেও সেই ইনফ্রাস্ট্রাকচার রেডি করে সরকারি জেলা করতে। এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন। এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে। হোলসেল ও রিটেল রেটও পাওয়া যায়। এখানে রিটেলের সর্বোচ্চ 20% ছাড়ের সুবিধাও আছে। আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড় 24 নম্বর রোডের পাশে। যোগাযোগ নাম্বার 7065492379 অথবা 8918561189।